এখন এসে গেছি নোকালিকা ফলস এরিয়া। তো আজকে এখানে জানেন মেঘালয় মানে এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ। তো 7 সিস্টার থেকে নোকালিকাতে তবু জল পাওয়া গেছে। 7 সিস্টারে তো অতটা জল নেই, তবু একটু বেশি জল আছে, এই দেখছেন। তবে মজার জিনিস দেখুন, এক্ষুনি রোদ ছিল, এক্ষুনি কীরকম মেঘলা হয়ে গেল দেখুন। আমরা এলে কি মেঘ লুকোচুরি করছে। নিচের দিকে এখানে টোটাল কুয়াশা রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন দারুণ জায়গা। এটা হচ্ছে নোকালিকা ফলস এরিয়া। তবে এখানে একটা প্রবলেম আছে, আমি গভর্নমেন্টকে বলবো, এই ধরুন 7 সিস্টার বলুন, নোকালিকা বলুন, এসব জায়গায় তো লিখতে হবে আই লাভ নোকালিকা, আই লাভ 7 সিস্টার। ঠিক সে দিলেও সেইভাবে লিখতে হবে। নোকালিকা ফলস লিখেছে, মানে সেই যে ভালোভাবে গুছিয়ে লেখা, সেটা এখনও শিখে উঠতে এরা পারেনি। নোকালিকা ফলস লেখা রয়েছে। এবার একটা জিনিস ভালো কি, একবার জল দেখছেন, একবারে সবুজ বলুন, নীল বলুন, দুর্দান্ত, অপূর্ব, দারুণ ব্যাপার নোকালিকা ফলস। আগে একটা সময় এইখানে জানেন তো, ওই দিকটাতে বাংলাদেশ, তারপরে এইখানে প্রায় 17 বছর এখানে আমাদের শান্তনুবাবু কাটিয়ে গেছেন। 17 বছর। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছেন। শান্তনুবাবুর কাছ থেকে যে মতামতটা নিলেন উনি, আপনি কি জানেন 17 বছর শান্তনুবাবু এখানে কাটিয়ে গেছেন। এবং জেনে রাখুন, যেটা জানেননি আপনারা, ওই যে গর্তটা হয়ে গেছে, ওই ভিতর দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখান থেকে এনার কন্ট্রাক্টরই ছিল, ওই জলকে শোধন করে উনি বিদেশে পাচার করতেন জলটা, এবং জলে আগুন ধরিয়ে দিত। জলে আগুন ধরাতেন উনি, মানে ওই জল থেকে উনি পেট্রোল বানাতেন, যেটা আপনারা অন্যভাবে বুঝবেন না। উনি জল থেকে পেট্রোল বানাতেন। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগছে। সেই শান্তনুবাবু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, মানে আমাদের সৌভাগ্যের ব্যাপার। কি সৌভাগ্য, আমরা আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। বেশি দূর আমরা নামবো না।